ওকে, আমরা মনে হয় শুরু করতে পারি। হ্যাঁ, আচ্ছা। দেখেন, আজকে হচ্ছে আমরা আরেক ধরনের নতুন টাইপের ডাটা স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। যে ডাটা স্ট্রাকচারটাকে আমরা বলছি হচ্ছে লিঙ্কড লিস্ট। ওকে, সো এই ডাটা স্ট্রাকচারটার নাম হচ্ছে লিঙ্ক লিস্ট। এখন এখন পর্যন্ত আমরা তো জাস্ট এক ধরনের ডাটা স্ট্রাকচারই দেখেছি, তাই না? সেটা হচ্ছে আমাদের অ্যারে। ওকে, তাহলে আমরা একটু চিন্তা করি যে অ্যারে এই ডাটা স্ট্রাকচারটা থাকতে আমরা আবার আরেক ধরনের ডাটা স্ট্রাকচার লিঙ্ক লিস্টে কেন গেলাম, তাই না? আচ্ছা, তো এই লিঙ্ক লিস্টে যাওয়ার মেজর যে মোটিভেশন সেটা হচ্ছে গিয়ে, আপনারা যদি জাভাতে অ্যারে রিলেটেড পড়াশোনা করেন, যদিও পাইথনে যারা লিস্ট ইউজ করেছেন তারা হয়তো খুব বেশি রিলেট করতে পারবেন না, কিন্তু জাভার ক্ষেত্রে যেটা হয় যে আমরা যদি একটা অ্যারের সাইজ ডিক্লেয়ার করে দেই, তাহলে সেই সাইজটাকে আমরা আর ডাইনামিক্যালি চেঞ্জ করতে পারি না। দ্যাট ইজ, আমরা যদি বলি যে এটা একটা 5 লেন্থের অ্যারে, তার মানে এখানে আমরা এক্স্যাক্টলি 5টা এলিমেন্টই স্টোর করে রাখতে পারবো। আমার যদি কখনো দরকার হয় যে আচ্ছা আমার আরো 2টা এলিমেন্ট বেশি লাগবে, তাহলে কি করতে হবে? আমরা আইদার এখানে স্টোর করতে পারবো না, বা 2টা এলিমেন্ট রিমুভ করে দিয়ে স্টোর করতে হবে, অথবা আরেকটা নতুন 7 লেন্থের অ্যারে ক্রিয়েট করে তারপরে ওই আগের অ্যারে থেকে 5টা এলিমেন্ট এখানে কপি করে নিয়ে এসে তারপরে যেই 2টা জায়গা ফাঁকা আছে, যেহেতু এটা একটা 7 লেন্থের অ্যারে, তাহলে ওই 2টা জায়গায় আমরা নতুন এলিমেন্ট অ্যাড করতে পারি। ওকে, সো এই মেজর ড্রব্যাকটাকে বাইপাস করার জন্য আমরা আহ, আরেক ধরনের এই ডাটা স্ট্রাকচার, যেটাকে আমরা বলছি হচ্ছে লিঙ্ক লিস্ট, এই লিঙ্ক লিস্ট ইন্ট্রোডিউস করে থাকি। ওকে, সো লিঙ্ক লিস্টের প্রথম অ্যাডভান্টেজটা হচ্ছে যে এর সাইজটা আমরা ডাইনামিক্যালি চেঞ্জ করতে পারি। আর একটা অ্যাডভান্টেজ, আর একটা বা 2টা অ্যাডভান্টেজ হচ্ছে গিয়ে অ্যারের ক্ষেত্রে যদি একটু আমরা চিন্তা করি, যে অ্যারেতে আমার যদি কখনো আমরা কিছু এলিমেন্ট এখানে ইনপুট দিয়ে ফেলি, তাহলে আমাদের যদি এই কোনো একটা এক্সিস্টিং এলিমেন্টকে রিমুভ করতে হয়, লেটস সে আমি এই 5কে রিমুভ করতে চাই, তাহলে আমার নতুন অ্যারের চেহারা কিরকম হবে? 1 7 3 2, আর এখানে ফাঁকা। ওকে, কিন্তু এই যে এই 5, এটাকে কি আমি ডিরেক্ট করে ফেলতে পারি? দ্যাট ইজ, আমি রিমুভ 5 দিলাম আর কাজটা হয়ে গেল? জিনিসটা তো এরকম না। এটা আসলে আমাদের কি করতে হয়, ম্যানুয়ালি এই প্রত্যেকটা এলিমেন্ট আমার এক ঘর এক ঘর করে লেফটে শিফট করতে হবে, তাহলে আমি আসলে এই 5টাকে অটোমেটিক্যালি রিমুভ করে ফেলতে পারবো। কিন্তু এই প্রবলেমটা কোথায়? আমরা একটু ফার্স্ট ক্লাসে কমপ্লেক্সিটির জিনিসপত্র দেখেছিলাম, যে এইটাতে আসলে আমাদের একটু বেশি কাজ করতে হয়। যেখানে যদি আমার 1000টা এলিমেন্ট থাকতো, তাহলে কি হতো, ম্যানুয়ালি 1000টা এলিমেন্টের প্রত্যেককেই আমার এক ঘর এক ঘর এক ঘর করে লেফট শিফট করতে হতো। ওকে, কিন্তু আমরা যে এই নতুন ডাটা স্ট্রাকচারটা দেখবো লিঙ্ক লিস্ট, এইখানে আসলে এই প্রবলেমটা আমরা সহজেই সলভ করতে পারি। ওকে, এটা যেমন ডিলিটের ক্ষেত্রে সত্য, ইনসার্টের ক্ষেত্রেও কিন্তু অ্যারেতে এই প্রবলেমটা রয়ে গেছে। যে মনে করেন, আমি এই আগের অ্যারেটারই এক্সাম্পল দিই, যে 1 5 7 3 2, আরেকটা জায়গা ফাঁকা আছে, লেটস আমি 5 আর 7-এর মাঝখানে আরেকটা ভ্যালু 10 ইনসার্ট করতে চাই। তাহলে কি করতে হবে? আগে এই 1 আর 5 তো ঠিকঠাক আছে, কিন্তু এই 7 3 2 এই সবগুলোকে আমার আসলে একটা করে স্পেস পিছনে নিয়ে যেতে হবে। ফলে 7 চলে আসবে এই ঘরে, 3 চলে আসবে এই ঘরে, 2 চলে আসবে এই ঘরে। তখন আমি আসলে এই ফাঁকা স্পেসটাতে বা এই যে ইন্ডেক্সটা আছে এইখানে আমার 10 ইনসার্ট করতে পারবো। ওকে, তো এখানেও সেম প্রবলেম, যেখানে যদি বিশাল অনেকগুলো এলিমেন্ট থাকে, তাহলে সবগুলো এলিমেন্টকে আমার এক ঘর এক ঘর করে রাইটে শিফট করতে হচ্ছে। ওকে, সো এই 2টা প্রবলেমও আমরা লিঙ্ক লিস্টে রিমুভ করতে পারি। তার মানে আমি লিঙ্ক লিস্টে চাইলেই ভিতরে ইনসার্ট এবং রিমুভ করতে পারি।
সরি সরি সরি, কি হলো? ওকে, তার মানে অ্যারের তুলনায় এখানে ইনসার্ট আর রিমুভ ফাস্টার। ওকে, আচ্ছা। এখন আমরা তো জাস্ট সুবিধাগুলো পড়লাম, তাই না? এখন আমরা এক্স্যাক্টলি দেখবো যে লিঙ্ক লিস্ট জিনিসটা আসলে কি। ওকে, তো এই লিঙ্কড লিস্ট নামটা শুনেই হয়তো বুঝতে পারছি যে এটা আসলে অনেকগুলো এলিমেন্টের একটা লিঙ্কড অবস্থায় থাকা লিস্ট। ওকে, বা সহজভাবে বলতে গেলে আমরা কি করি, প্রত্যেকটা এলিমেন্টকে একটা করে বক্সে বা একটা করে কন্টেইনারে অ্যাড করে দিই। লেটস সে এইটা হচ্ছে আমার একটা কন্টেইনার, এটা হচ্ছে আমার একটা কন্টেইনার, এটা হচ্ছে আমার একটা কন্টেইনার, এটা হচ্ছে আমার একটা কন্টেইনার। এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কন্টেইনারে আমরা এলিমেন্ট গুলোকে অ্যাড করে রাখি। ওকে, আর এদের মধ্যে কানেকশন বিল্ড করার জন্য আমরা হচ্ছে এদের মাঝখানে একটা করে লিংক দিয়ে দিই। যে লিংক দিয়ে আমি আসলে এক কন্টেইনার থেকে আরেক কন্টেইনারে যেতে পারি। ওকে, তাহলে যেহেতু এখানে আমরা লিস্টটাকে বা এলিমেন্টগুলোকে লিংকের সাহায্যে একটা অ্যারে বা লিস্টে পরিণত করছি, এই কারণে এটাকে আমরা বলি হচ্ছে লিঙ্কড লিস্ট। বুঝতে পেরেছি? হ্যালো? जी सर। ওকে, এখন এখানে তাহলে একটা প্রবলেম যেটা অ্যারাইজ করতে পারে সেটা হচ্ছে এই যে, লেটস সে আমি এই চারটা এলিমেন্ট লিংক লিস্টে স্টোর করে রাখলাম, একটা কন্টেইনারে রাখলাম 5 7 3। ওকে, এখন আমরা তো গত ক্লাসেই দেখেছিলাম যে কোনো ডেটাকে রাখার পরে আমাদের সেটা নিয়ে তিন ধরনের কাজ হতে পারে। আইদার আমি ডেটাটাকে রিড করতে চাই, অথবা নতুন কোনো ডেটা এখানে ইনসার্ট করতে চাই, অথবা এক্সিস্টিং কোনো ডেটা আমি এখান থেকে রিমুভ করতে চাই। ওকে, কিন্তু এই যেহেতু আমি কন্টেইনার ধরে ধরে রাখছি, ফলে প্রবলেমটা কোথায় দেখেন, যে আমি যদি এখানে কোনো একটা ডেটাকে রিড করতে চাই, অ্যারের ক্ষেত্রে আমার জিনিসটা তো ইজি ছিল। আমার ইন্ডেক্স নাম্বার বলে একটা জিনিস ছিল। ওকে, আমি ইন্ডেক্স নাম্বার দিয়েই আসলে ডিরেক্ট ওই এলিমেন্টে, ইন্ডেক্সে যে এলিমেন্টে স্টোর করে রেখেছি সেটাকে এক্সেস করতে পারতাম। ওকে, কিন্তু লিংক লিস্টে আমরা যেহেতু কন্টেইনারে প্রত্যেকটা এলিমেন্টকে রাখছি, ফলে আমার কি হবে, প্রত্যেকটা কন্টেইনারের তাহলে আমার আইদার অ্যাড্রেসটা অথবা কন্টেইনারের কি বলা যায়, লোকেশনটা আমাকে মনে রাখতে হবে, যে এইটা আমি কোন মেমোরি লোকেশনে রেখেছি, এটা আমি কোন মেমোরি লোকেশনে রেখেছি, এটা আমি কোন মেমোরি লোকেশনে রেখেছি, এটা আমি কোন মেমোরি লোকেশনে রেখেছি। ওকে, কিন্তু এইটা তো আসলে ফিজেবল কোনো সলিউশন না, কারণ এই মেমোরি লোকেশন মনে রাখাটা আসলে ইজি কোনো টাস্ক না। প্লাস এটা যেহেতু সিকোয়েন্সিয়াল না, ফলে দেখা যাবে হয়তো এর মেমোরি লোকেশন আমি, ইউজুয়ালি এটা হেক্সাডেসিমেল নাম্বারে থাকে, আমি জাস্ট বোঝার সুবিধার জন্য লেটস আমি ডেসিমেল নাম্বারই বলছি, যে মেমোরি লোকেশন হচ্ছে 107, তারপরে আবার এর মেমোরি লোকেশন হয়তো 135, তারপরে এর মেমোরি লোকেশন হয়তো 120। তারপরে এর কারণ আমার ডেটাগুলো আসলে র্যান্ডমলি মেমোরিতে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় থাকে। ওকে, সো লেটস সে এটা হচ্ছে আমার 165। ওকে, তাহলে কি হবে দেখেন, এই 1 5 7 আসলে মনে রাখাই ইজি ছিল, এখন আমার উল্টা মেমোরি মনে রাখতে গিয়ে আরো বেশি কি বলা যায়, কমপ্লেক্সিটির সম্মুখীন হতে হচ্ছে। ওকে, সো এই প্রবলেমটাকে সলভ করার জন্য আমরা যে কথাটা বলি, যে আচ্ছা না, তোমার কাছে সবগুলো কন্টেইনারের লোকেশন সেভ করে রাখার দরকার নাই, তুমি শুধুমাত্র প্রথম কন্টেইনারের লোকেশনটাকে সেভ করে রাখবা। আচ্ছা, এগুলো থাক। দ্যাট ইজ, এই যে আমাদের প্রথম যেই কন্টেইনারটা, ওকে, এই কন্টেইনারের লোকেশন তোমার মনে রাখলেই হবে। তারপরে বাকিগুলো যেহেতু লিঙ্কড অবস্থায় থাকে, ফলে এই লিঙ্ক গুলো ইউজ করে তুমি বাকি কন্টেইনার গুলোতে অ্যাক্সেস করবা। ওকে, এই লিঙ্কটা ইউজ করলে তুমি এই 5-এ চলে যেতে পারবা,
তারপরে 5 থেকে এই লিঙ্কটা ইউজ করলে এই কন্টেইনারে সাথে চলে যেতে পারবা, 7 থেকে এই লিঙ্কটা ইউজ করলে 3-এ চলে যেতে পারবা। ওকে, সো এই প্রথম নোটটার অ্যাড্রেস সেভ করে রাখতে হবে, এই কারণে আমরা এটাকে কিছু স্পেশাল নাম দেই। ওকে, এই প্রথম কন্টেইনারটার নাম আমরা দেই হচ্ছে হেড। ওকে, আর আরেকটা কথা একটু আগে আমি বলেই ফেলেছি, সেটা হচ্ছে এই প্রত্যেকটা কন্টেইনারকে আমরা লিংক লিস্টের ভাষায় আরেকটা ডিফারেন্ট নাম দিই, সেই নামটা হচ্ছে নোট। সরি। ওকে, তাহলে দেখেন, হেড হচ্ছে অ্যাড্রেস অফ দা ফার্স্ট কন্টেইনার অফ দা লিংক লিস্ট। ওকে, আর নোট হচ্ছে এ কন্টেইনার। ওকে, আর এই যে কানেকশন গুলো, এগুলো তো অলরেডি আমরা বলেছি, এই কানেকশন গুলোকে আমরা বলি হচ্ছে লিংক। ওকে, তার মানে লিংক মিন্স কানেকশন বিটুইন টু কন্টেইনার অর নোডস। ওকে, এখানে কন্টেইনার আমরা নোডও ইউজ করতে পারি। বুঝেছি এই তিনটা জিনিস। তাহলে দেখেন, শুরু থেকে যদি আবার একটু রিক্যাপ করি, লিংক লিস্ট হচ্ছে এমন এক টাইপের ডেটা স্ট্রাকচার যেখানে আমরা প্রত্যেকটা ডেটা বা এলিমেন্টকে একটা ইন্ডিভিজুয়াল কন্টেইনারে সেভ করে রাখি, এবং কন্টেইনারগুলো পরস্পর কানেক্টেড বা লিঙ্কড অবস্থায় থাকে। ওকে, এরপরে আমরা বলছি যে প্রথম যেই কন্টেইনার বা নোট, সরি, এরপরে আমরা বলছি প্রথম কন্টেইনারের অ্যাড্রেসটাকে আমরা বলি হচ্ছে হেড, এবং এই প্রত্যেকটা কন্টেইনারকে আমরা বলি হচ্ছে নোট। ওকে, আর কন্টেইনারগুলোর মধ্যে যেই কানেকশন সেটাকে আমরা বলি হচ্ছে লিঙ্কড। ওকে। হ্যালো। जी सर। আচ্ছা, এখন যদি আপনি একটা ইন্ডিভিজুয়াল কন্টেইনারের দিকে একটু তাকান, তাহলে দেখবেন, বা কন্টেইনার বা নোট, যে এই নোটে বেসিক্যালি আমার দুইটা জিনিস রাখতে হয়। একটা হচ্ছে আমি যেই এলিমেন্টটাকে স্টোর করে রাখতে চাচ্ছি, সরি, আচ্ছা, একটা হচ্ছে আমি যেই এলিমেন্ট, কি হলো, আচ্ছা, 1 মিনিট, হ্যাঁ, এগুলোর কাজ করছে না কেন? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, একটা হচ্ছে আমি যেই এলিমেন্টটাকে স্টোর করে রাখতে চাচ্ছি, যেমন এই কন্টেনারের ক্ষেত্রে 1। আরেকটা হচ্ছে এই লিঙ্কটা। ওকে, যে লিঙ্ক দিয়ে বেসিক্যালি আমি আমার পরে কোন কন্টেইনারে যেতে পারবো সেই কন্টেইনারের অ্যাড্রেসটাও সেভ করে রাখতে হয়। ওকে, তার মানে প্রতিটা কন্টেইনারকে আমি যদি একটু দেখেন, এখানে আমি কিছু গোল টোল দিয়ে লিখেছি, এটাকে যদি আমি আরেকটু সুন্দর করে দেখার চেষ্টা করি, দ্যাট মিন্স প্রত্যেকটা নোট আসলে দেখতে হবে এইরকম। প্রত্যেকটা নোডের দুইটা করে পোর্শন থাকবে, একটা হচ্ছে তার এলিমেন্ট, আরেকটা হচ্ছে তার পরবর্তী নোডের অ্যাড্রেস। ওকে,
সো এই এলিমেন্ট, আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা কন্টেইনার, এইটা হচ্ছে একটা, সরি, কন্টেইন কন্টেইনার, এটা হচ্ছে একটা কন্টেইনার, এটা হচ্ছে একটা কন্টেইনার, এটা হচ্ছে একটা কন্টেইনার। ওকে, এখন এখানে কিভাবে এলিমেন্ট গুলো থাকবে, আমি যে উপরেরটাই যদি রাখি, আচ্ছা উপরে চারটা ছিল, তাহলে এটাকে রিমুভ করে দিই, তাহলে কিরকম হবে? প্রথমে কন্টেইনারের এলিমেন্ট হবে 1, পরের কন্টেইনারের এলিমেন্ট 5, তারপরে 7, তারপরে 3। ওকে, এখন আমার হচ্ছে গিয়ে এই পোর্শন গুলোতে হচ্ছে এইখানে থাকবে এই কন্টেইনারের অ্যাড্রেস, এইখানে থাকবে এই কন্টেইনারের অ্যাড্রেস, এখানে থাকবে এই কন্টেইনারের অ্যাড্রেস। ওকে, তো ফর সিম্পলিসিটি ধরে নিই আমি আগে থেকেই জানি কন্টেইনার গুলোর অ্যাড্রেস কত। যদি আমাদের এটা ম্যানুয়ালি করতে হয় না, আমরা যখন দেখবো কোডে এগুলো আসলে, ওখানে দুপুরে আছে 107, এগুলো আসলে অটোমেটিক্যালি তৈরি হয়ে যায় যখন আমরা কন্টেইনার গুলো তৈরি করি। ওকে, তাহলে 120 এবং 165, তার মানে এই লোকেশনে থাকবে হচ্ছে আমার এই কন্টেইনারের অ্যাড্রেস, দ্যাট ইজ 135। এই লোকেশনে থাকবে এই কন্টেইনারের অ্যাড্রেস, দ্যাট ইজ 120। এই লোকেশনে থাকবে এই কন্টেইনারের অ্যাড্রেস, দ্যাট ইজ 165। এখন আমাকে বলেন তো এই লোকেশনে কি থাকবে, দ্যাট ইজ আমার লাস্ট যেই নোড, সেই লাস্ট নোডে এর এই অ্যাড্রেস ফিল্ডটাতে আসলে কি থাকবে বা কি থাকা উচিত? তার পরের এলিমেন্টের লোকেশনটা না? হ্যাঁ, পরের এলিমেন্টের লোকেশনটা, কিন্তু এর পরে কি আর কোনো এলিমেন্ট আছে? না। নাই। ওকে, সেই কারণে আমরা বলি যে যেই কন্টেইনারটা সবার লাস্টে বা যেই নোডটা সবার লাস্টে থাকে তার পরে যেহেতু আর কোনো এলিমেন্ট নাই, এই কারণে এখানে আমরা এই জিনিসটাকে আইডেন্টিফাই করার জন্য বা বোঝানোর জন্য লোকেশন হিসাবে কিছু না রেখে এখানে আমরা বলে দিই, একটা ভ্যারিয়েবল রাখি। ভ্যারিয়েবল বলতে এই যে আমরা যেমন কোনো কিছু না রাখলে পাইথনের ক্ষেত্রে কি রাখতাম, নান, আর জাভার ক্ষেত্রে নাল। বুঝতে পেরেছি? জি স্যার। তার মানে আমরা যদি কোনো নোডের এই পরবর্তী পরবর্তী নোডের লোকেশন হিসাবে নান অথবা নাল পাই, তাহলেই বুঝতে পারবো যে এটা আসলে আমাদের শেষ কন্টেইনার বা শেষ নোড। বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, আচ্ছা, এখন আমরা তো একটা লিংক লিস্ট তৈরি করে ফেললাম, এরকম অনেকগুলো কন্টেইনার বানালাম, তারপরে এই কন্টেইনার গুলোতে অ্যাড্রেস দিয়ে দিলাম। ওকে, তো কথা হচ্ছে অ্যাকচুয়ালি আমি এই কোডে এই লিংক লিস্টটা কিভাবে তৈরি করব, তাই না? আচ্ছা, আহ আচ্ছা, আপাতত এটা লাগবে না, আমি সো এই কোডে করার জন্য আমি দেখেন অলরেডি এখানে কিছু জিনিস করেছি। আচ্ছা, আপাতত এগুলো ভুলে যান, আমি জাস্ট শুরু থেকে দেখাই, তারপরে বাকি জিনিসগুলো দেখাবো। হ্যাঁ, এই কোডগুলো আসলে আমি নিজে করি নাই, ওই যে আপনাদের যেই গিটহাবের লিঙ্কটা শেয়ার করা আছে, এই গিটহাবের লিঙ্কেই দিয়ে দেওয়া আছে। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে আমি এখানে একটা নতুন ইয়ে করে রাখি। সেটাকে আমি দিলাম।
আচ্ছা, দেখি আগে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি তাহলে পাইথনে দেখানোর চেষ্টা করছি যে দেখেন আমরা কি করলাম। এই কন্টেইনার গুলো ক্রিয়েট করলাম, তাই না? এখন আমরা বলছি যে আমরা যখন কোডে এই কন্টেইনার স্যার, গুলো ক্রিয়েট করব, হ্যাঁ, স্যার, তখন, স্ক্রিন হ্যাঁ শেয়ার বলো। অফ। ওই স্ক্রিনশট অফ হয়ে গেছে? আচ্ছা, 1 মিনিট। স্ক্রিন শেয়ার স্যার অফ হয়ে গেছে। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন? জি জি স্যার। স্যার। ওকে। আচ্ছা, ঠিক আছে, আমি অ্যাকচুয়ালি কোড দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে এই যে ভিএস কোডে আমি জাস্ট একটা, এটা কি আসে, Don't show. আমি জাস্ট একটা, দেখেন, পাই ফাইল ওপেন করেছি। হ্যাঁ, এরপরে আমি যেই কথাটা বলছি যে আমরা যখন এখানে ইয়েতে দেখলাম, তখন দেখলাম যে একটা করে কন্টেইনারে আমি এলিমেন্টগুলোকে সেভ করে রাখছি। ওকে। আর কন্টেইনারটা দেখতে কিরকম, এখানে আমার দুইটা জিনিস রাখতে হবে, একটা হচ্ছে আমি যে এলিমেন্টটা রাখতে চাই সেটা, আরেকটা হচ্ছে আমি এর পরে কোন কন্টেইনারে যেতে পারবো সেই কন্টেইনারের অ্যাড্রেস। ওকে। সো এই কাজটা করার জন্য আমাদের যেটা করতে হয়, এটা একটু নতুন কনসেপ্ট হতে পারে, কিন্তু আস্তে আস্তে আপনারা অভ্যস্ত হয়ে যাবেন। সেটা হচ্ছে এই কন্টেইনারটা বিল্ড করার জন্য আমরা বেসিক্যালি একটা ক্লাস ডিজাইন করি। ওকে। সো আমরা এই ক্লাস বলে একটা ডিজাইন করব, এবং আমরা বলেছিলাম এই কন্টেইনারগুলোর নাম কি, নোট। ওকে। তার মানে আমরা একটা নোট ক্লাস ডিজাইন করব। আচ্ছা, অলরেডি চলে এসেছে। আচ্ছা, হবে, আমি নিজে থেকেই করছি। তাহলে দেখেন অফ করার ওয়ে কি। আচ্ছা, এখন দেখেন তাহলে এই নোট ক্লাস আমরা যদি পাইথনে একটু চিন্তা করি যে যে কোনো ক্লাস যখন আমরা ডিজাইন করি, তখন আমাদের শুরুতেই কি করতে হয়, এই ক্লাসের কনস্ট্রাক্টরটা বিল্ড করতে হয়, তাই না? এই কনস্ট্রাক্টরটা আমরা কিভাবে বিল্ড করি, যে ডেফ আন্ডারস্কোর আন্ডারস্কোর ইনিট, তাই না? তো মুশকিল ব্যাপার, সবই চলে আসলো। আচ্ছা, কোপ্লাইলট অফ করার ওয়ে কোথা কি? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ওকে। সো একটু যদি দেখি, আমরা যেটা বলছিলাম যে আচ্ছা এই যখন আমরা একটা ক্লাস ডিজাইন করি, এই ক্লাসে আমাদের শুরুতেই কনস্ট্রাক্টরটাকে বলে দিতে হয়। ওকে। তো পাইথনের ক্ষেত্রে কনস্ট্রাক্টর বিল্ড করার সিস্টেম হচ্ছে যে ডেফ আন্ডারস্কোর আন্ডারস্কোর
ইনিট। ওকে, এবং এরপরে প্রথমটা তো সেলফ, আমরা অলরেডি জানি। এরপরে হচ্ছে গিয়ে আমরা এখানে কোনো যদি ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করতে চাই, সেই ভেরিয়েবলগুলোর নাম দিতে হয়। ওকে, এখন দেখেন আমরা একটু আগেই দেখেছিলাম যে আমরা যে কন্টেইনারটা তৈরি করব সেই কন্টেইনারে দুইটা জিনিস থাকবে। আমি যে এলিমেন্টটা রাখতে চাই সেটা, এবং পরবর্তী নোডের অ্যাড্রেস বা নেক্সট নোডের অ্যাড্রেস। ওকে, সো এই দুইটা এলিমেন্টকে এই কারণে আমরা খুব পপুলারলি যেই নাম দেই, একটাকে আমরা বলি হচ্ছে এলিম, যেখানে আমরা হচ্ছে গিয়ে ওই এলিমেন্টটাকে সেভ করে রাখবো। আর আরেকটা হচ্ছে আমাদের নেক্সট, যেটা দিয়ে আমরা বুঝতে পারি যে নেক্সট নোডের অ্যাড্রেস কি হবে। ওকে, তাহলে দেখেন এই দুইটা ভ্যারিয়েবলে কি বসবে, এই দুইটা আমাকে তাহলে কি কনস্ট্রাক্টরের মাধ্যমে শুরুতেই নিয়ে নিতে হবে। লেটস সে আমি এলিম বলে নিয়ে নিলাম, আর নেক্সট নোডের অ্যাড্রেস ইনিশিয়ালি আমি নাল লিখে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এখানে আমি একটা, ওকে, এটাকে আমরা তো জানি ডিফল্ট প্যারামিটার, দ্যাট ইজ আমি নেক্সট হিসাবে ডিফল্ট নান রাখলাম, আর কেউ যদি নেক্সট নোডের অ্যাড্রেস দিয়ে দেয় তাহলে সেটা দিয়ে এটাকে আপডেট করে দিলাম। এই অংশটুকু কি বুঝতে পেরেছি সবাই? স্যার একটু জাভাতে দেখানো যাবে যদি প্যারা না হ্যাঁ হয়? হ্যাঁ, আমি এরপরে তো জাভা দেখাবো, অসুবিধা নেই। ওকে স্যার। ওকে, আচ্ছা, তাহলে আবার যদি রিক্যাপ করি, এখানে বেসিক্যালি আমি কিছুই করি নাই, জাস্ট ক্লাস নোড বলে একটা ক্লাস তৈরি করেছি। আর এই নোড ক্লাসের আন্ডারে আমি দুইটা ভ্যারিয়েবল নিয়েছি, একটা হচ্ছে এলিমেন্ট বা এলিম, আরেকটা হচ্ছে নেক্সট। এলিমে থাকবে আমি ওই নোডে যেই এলিমেন্টটাকে স্টোর করে রাখতে চাই সেটা, আর নেক্সটে থাকবে আমি ওই নোড থেকে নেক্সট যেই নোডে যেতে চাই সেটা। ওকে, আচ্ছা, এখন একজন বলেছেন যে জাভাতে জিনিসটা কিরকম হবে। জাভাতেও জিনিসটা আসলে কিছুই না, আপনি জাস্ট এই নোট ডট জাভা বলে একটা ফাইল তৈরি করে সেখানে জাস্ট একটা নোট ক্লাস তৈরি করবেন। ওকে, এবং নোট ক্লাসটা দেখতে ওইটার আগেরটার মতোই হবে। আচ্ছা, এখানে প্রিভিয়াস থাকবে না। তাহলে দেখেন ওইখানে কি ছিল, ওখানেও দুইটা এলিমেন্ট ছিল, এলিম আর নেক্সট। এখানেও দুইটা এলিমেন্ট থাকবে, এলিম আর নেক্সট। ওকে, ওইখানে কনস্ট্রাক্টরটা লিখতে হয় আন্ডারস্কোর ইনিট দিয়ে, আর এখানে কনস্ট্রাক্টরটা লিখতে হয় এই যে পাবলিক দিয়ে আপনার যে ক্লাস নেম সেইটা। ওকে, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে কি আমাদের ডাটা টাইপ। ওকে, এলিমের ডাটা টাইপ ইন্টিজার, কারণ এটা আমরা বুঝতেই পারছি একটা ইন্টিজার ভ্যালু আমরা স্টোর করে রাখতে চাই। আর নেক্সটের ডাটা টাইপ হচ্ছে আবার এই নোট। কারণ কি দেখেন, আমি নেক্সটে কি রাখছিলাম, নেক্সট হিসাবে রাখছি আমার পরবর্তী যেই কন্টেইনার বা নোডে আমি যেতে পারবো সেই নোডের অ্যাড্রেস। ওকে, তার মানে কি ওই নোডের ভ্যারিয়েবলটাকেই তো আমার স্টোর করে রাখতে হবে। ওকে, তার মানে ও নিজেই হবে একটা আসলে নোড ক্লাসের, বা ওর ডাটা টাইপটা হবে আসলে ওই করসপন্ডিং নোড ক্লাসের মতোই। বুঝেছে কি যারা জাভাতে? জি স্যার। ওকে, আচ্ছা। হুম, হুম। এখন কথা হলো আমি তো জাস্ট কন্টেইনারটা তৈরি করেছি, তাই না? এখন আমাকে ম্যানুয়ালি এই লিংক লিস্টটা তৈরি করতে হবে। ওকে, তাহলে লেটস সে আমি আগে প্রত্যেকটা নোট ইন্ডিভিজুয়ালি তৈরি করে ফেলি। লেটস সে আমার প্রথম নোটটার নাম দিলাম আমি হচ্ছে এ। তাহলে কিভাবে তৈরি করব, জাস্ট এই নোট ক্লাসের একটা অবজেক্ট তৈরি করব। তাহলে পাইথনের ক্ষেত্রে এটা খুব সহজ, নোট দিয়ে এখানে আমার জাস্ট ভ্যালুটা দিতে হবে। ওকে, তাহলে প্রথম নোটের ভ্যালু ছিল হচ্ছে 1, আর নেক্সট হিসাবে আসবে এই নোটটা, তাই না? কিন্তু এই নোট কি এখন আমরা তৈরি করেছি? করি নাই, তাই না? তাহলে ইনিশিয়ালি আমি আর নেক্সট হিসাবে কিছু দিলাম না। এখন হচ্ছে আমি দ্বিতীয় নোটটা তৈরি করি। দ্বিতীয় নোটটা ছিল হচ্ছে আমার 5,
ওকে, তাহলে আমি 5 তৈরি করলাম। ওকে, এরপরে আমি তৈরি করি তৃতীয় নোটটা। তৃতীয় নোটটা ছিল হচ্ছে 7, আর ফোর্থ নোটটা ছিল হচ্ছে আমাদের 10, মনে হয় নাকি, না 3। ওকে, তার মানে এই চারটা লাইন এক্সিকিউট হলে বেসিক্যালি আমার চারটা ইন্ডিভিজুয়াল নোট তৈরি হবে, 1, 5, 7, 3। কিন্তু এই ভ্যালুগুলো, দ্যাট ইজ পরবর্তী নোডের যে অ্যাড্রেস, সেগুলো কিন্তু আমরা দেই নাই। তার মানে ইনিশিয়ালি এগুলো সবগুলোই নান হিসাবে থাকবে। ওকে, তো এখন আমাদের এটা তো নান রাখার কথা না, আমরা কি করব, একের নেক্সট হিসাবে রাখবো 5কে, 5-এর নেক্সট হিসাবে রাখবো 7কে, 7-এর নেক্সট হিসাবে রাখবো 3কে। ওকে, সো সেই কাজটা করা কঠিন কিছুই না। সেটা আমরা কি বলবো, যে একের এই নেক্সট বলে যেই ভ্যারিয়েবলটা আছে সেটাতে স্টোর করে রাখো হচ্ছে এই বি নোডের অ্যাড্রেস, দ্যাট ইজ বি। সিমিলারলি বি এর নেক্সট বলে যেই ভ্যারিয়েবলটা আছে সেটাতে স্টোর করে রাখো সি, আর সি এর নেক্সট বলে যেই ভ্যারিয়েবলটা আছে সেটাতে স্টোর করে রাখো ডি। বুঝেছি? হ্যালো? জি স্যার, স্যার। কোশ্চেন আছে। ওকে, এখন আমাকে বলেন, আমি যদি প্রিন্ট এ দেই, কি প্রিন্ট করবে বলেন তো? 5 স্যার। 5, একজন বলেছে 5, বাকিরা কি বলেন? স্যার এর লোকেশন প্রিন্ট করবে। অ্যাড্রেস। হ্যাঁ, এই তো বুঝতে পেরেছেন। দেখেন, এই এ কি আসলে, এই 5 কেন, হ্যাঁ, এ কি আসলে আমার একটা ভ্যালু, নাকি এ আসলে এই নোট ক্লাসের একটা অবজেক্ট বলেন তো? এই নোট ক্লাসের একটা অবজেক্ট না? এই নোট ক্লাসের যেহেতু অবজেক্ট, ফলে আমি এ যদি প্রিন্ট করি, বেসিক্যালি এই অবজেক্টের লোকেশনটাই জাস্ট প্রিন্ট হবে। হ্যাঁ, একটু মিউট করে রাখুন। যেমন দেখেন, আমি এখানে প্রিন্ট করি, এই যে দেখেন এইখানে এই একটা জিনিস প্রিন্ট হয়েছে যেটা আমরা আসলে বুঝছি না। যেমন দেখেন এখানে কি বলেছে, এটা একটা নোট অবজেক্ট যার বেসিক্যালি লোকেশনটা এ বলে দিয়েছে। ওকে, তার মানে এখানে এ, বি, সি, ডি এরা কোনোটাই কিন্তু ইন্টিজার ভ্যালু না, এরা হচ্ছে একটা করে নোট ক্লাসের অবজেক্ট। ওকে, তার মানে আপনি যদি এখন অ্যাকচুয়ালি ভ্যালুটাকে প্রিন্ট করতে চান, তাহলে কি করতে হবে, এই অবজেক্টের যে একটা এলিমেন্ট আছে এলিম, বা ভ্যারিয়েবল আছে এলিম, সেই এলিমটাকে প্রিন্ট করতে হবে। ওকে, তার মানে এ ডট এলিম দিলে বেসিক্যালি এই নোট ক্লাস, তার এলিমেন্ট কত ছিল, 1, সেই 1টা প্রিন্ট হয়ে যাবে। দেখেন 1 প্রিন্ট হয়েছে। ওকে, এখন বলেন, আমি যদি এ, আরেকটা ভ্যারিয়েবল আছে না নেক্সট, তাহলে নেক্সট দেই, তাহলে কি প্রিন্ট হবে? স্যার স্যার বি লোকেশন দেখুন, প্রিন্ট হবে। বি এর লোক দেখেন আমি এর নেক্সটে কি সেভ করে রেখেছি, বি। আর বি আবার কি, বি হচ্ছে এই নোট ক্লাসের একটা অবজেক্ট। তার মানে আমি যদি এ ডট নেক্সট দেই, সে বেসিক্যালি এই বি অবজেক্টটার লোকেশন প্রিন্ট করবে। ওকে, দেখেন আমি প্রিন্ট করে দেখি, এই যে দেখেন মানে হচ্ছে এই বি অবজেক্টটার লোকেশন প্রিন্ট হয়েছে। আচ্ছা, আমি এগুলোকে ক্লিয়ার করে দিই। বুঝেছি? সেম ভাবে আপনি যদি আসলে এ ডট নেক্সট, দ্যাট ইজ বি এর এলিমেন্টটাকে প্রিন্ট করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, এ ডট নেক্সট দিয়ে আপনি আগে বিতে গেলেন, এরপরে এই এর এলিমটা যদি আপনি প্রিন্ট করেন, তাহলেই আসলে আপনি এই বি নোডের এলিমেন্ট, দ্যাট ইজ 5 প্রিন্ট করতে পারবেন। দেখেন 5 প্রিন্ট হয়েছে। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। ওকে, আচ্ছা, এই সেম জিনিসটা আমরা যদি এখন জাভাতে করতে চাই, কি করতে হবে, তাই না? আচ্ছা,
দেখি, এখানে আমি আরেকটা ফাইল তৈরি করি, সেটার নাম দিলাম হচ্ছে মেইন টু। চলো, ওকে। তাহলে ওইটার এটা সেম, আমরা কি করছি, ওখানে নোট ক্লাসের অবজেক্ট তৈরি করেছিলাম এ বি সি ডি, এখানে আমি সেই কাজগুলোই করব। হ্যাঁ, কিন্তু এখানে একটু অবজেক্ট তৈরি করার হিসাব আলাদা। এখানে কি করতে হয়, ভ্যারিয়েবলের ডাটা টাইপ এ এবং নিউ। ওকে, আর এখানে হচ্ছে সেমিকোলন। এরকম করে সবগুলোকে কভার করে ফেলি। তাহলে দেখেন, আলটিমেটলি লজিকে কিন্তু আমি কোথাও চেঞ্জ করছি না, জাস্ট সিনটেক্সটা ডিফারেন্ট হচ্ছে। ওকে, আর এগুলো আসলে দুইটাতেই তো সেম। ঠিক আছে না? এখানে ওই সেম, আপনি জি যদি স্যার। প্রিন্ট করে দেখেন সিস্টেম ডট আউট, সরি সরি সরি, সিস্টেম ডট আউট এ প্রিন্ট করেন, তাহলে কি হবে, এই এ নোডের অ্যাড্রেস প্রিন্ট হবে। আচ্ছা, তাহলে এখানে কম্পাইল সিডি চ্যাপ্টার 2। এই যে দেখেন, নোট অ্যাট 2511 এ 6987, বেসিক্যালি এটা আসলে এ নোডের অ্যাড্রেসটা প্রিন্ট হয়েছে। ওকে, এটাকে আপনি যদি এ ডট এলিম দেন, তাহলে আসলে এ নোডের এলিমেন্টটা প্রিন্ট হবে। ওকে, তো দেখি অ্যাকচুয়ালি হয় কিনা। দেখেন, এ নোডের এলিমেন্টটা প্রিন্ট হয়েছে। ওকে, সিমিলারলি আপনি নিজেরাই চেক করে দেখতে পারেন যে এ ডট নেক্সট দিলে বি নোডের অ্যাড্রেস প্রিন্ট হবে, এ ডট নেক্সট ডট এলিম দিলে বি নোডের যে এলিমেন্টটা সেটা প্রিন্ট হবে। ওকে, বুঝতে পারছি। জি স্যার। ওকে, স্যার তাহলে আমার একটা কোয়েশ্চেন আছে। মানে হইতেছে যে এখন যদি আমার 100টা অবজেক্ট থাকে, তাহলে তো 100টা অবজেক্টের জন্য আমার আলাদা আলাদা করে মানে অনেকগুলাই লাগবে না? মানে হ্যাঁ, এই তো আপনি নিজেই আসলে আমার কথা বলে দিয়েছেন, আমি ওই কথাটাই এখন বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, তাহলে আচ্ছা, ওইটাতে যাওয়ার আগে তাহলে বলেন, কেউ যদি আমাদের এরকম একটা ম্যানুয়ালি লিঙ্ক লিস্টের ছবি দিয়ে বলে যে এই লিঙ্ক লিস্টটা তৈরি করো, আপনার সময় লাগলেও বা জিনিসটা করতে কি বলে একটু প্রবলেমেটিক হলেও আমরা তো করতে পারবো, তাই না? যে ম্যানুয়ালি নোটগুলো তৈরি করলাম, তারপরে দেখলাম এর সঙ্গে এর কানেকশন, তাহলে এটা বানালাম, এর সঙ্গে এর কানেকশন, তাহলে এটা বানালাম, এর সঙ্গে এর কানেকশন, তাহলে এটা বানালাম। তার মানে 100টা নোট থাকলেও এটা পসিবল, কিন্তু জিনিসটা ফিজেবল না, তাই না? ফিজেবল কেন না? যে 100টা নোট থাকার অর্থ হচ্ছে আমাকে তাহলে এরকম 100টা নোট ক্লাসের অবজেক্ট তৈরি করতে হবে, তারপরে ছবিটা দেখে ম্যানুয়ালি বুঝতে হবে এর সঙ্গে এ, এর সঙ্গে এ, এর সঙ্গে এ, এরকম করে 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 সবগুলোর কানেকশন বিল্ড করতে হবে। ওকে, কিন্তু আপনারা নিজেরাই বললেন এটা কি ফিজিবল সলিউশন? না স্যার। না। তাহলে কি করা যেতে পারে? সেম। এখন দেখেন, একটু দেখেই আমরা বুঝতে পারছি না যে এখানকার কাজগুলো আসলে রিপিটেটিভ না অনেকটা, যে আমি প্রত্যেকবার বেসিক্যালি একটা করে নোট তৈরি করব, তারপরে সেই নোডের নেক্সট হিসাবে আরেকটা নোটকে অ্যাড করে দিব, তারপরে আবার আরেকটা নোট তৈরি করব, ওই নোডের নেক্সট হিসাবে আরেকটা নোট অ্যাড করে দিব। তার মানে রিপিটেটিভ ওয়ার্ককে আমরা আসলে কি দিয়ে রিপ্লেস করতে পারি? লুপ। লুপ।
ওকে, তার মানে এই কাজগুলোকে আমরা আসলে একটা লুপে কনভার্ট করতে পারি। কিন্তু তার আগে আমাদের তাহলে কি লাগবে, যে আমরা কোন কোন এলিমেন্ট দিয়ে নোট তৈরি করতে চাই, সেটাকে তো আর লুপ বানাতে পারবো না, সেটাকে তো সামহাও কোনো একটা জায়গায় স্টোর করে রাখতে হবে, তাই না? ওকে, তো সেই কাজটা আমরা যেভাবে করি, যে আচ্ছা আমরা ইনিশিয়ালি এই এলিমেন্টগুলোকে আগে একটা অ্যারেতে স্টোর করে রাখলাম, তারপরে সেই অ্যারে থেকে এলিমেন্টগুলোকে নিয়ে নিয়ে আমি একটা লিংক লিস্ট তৈরি করার চেষ্টা করব। বুঝেছি কি? সো তাহলে তো মনে স্যার করো, আমার অ্যারে লাগলোই, মানে অ্যারে ছাড়া তো তাহলে আমি করতেই পারলাম না। না, আচ্ছা অ্যারে ছাড়া আমার ইনিশিয়ালি করার তো দরকারও নাই। আমি ইনিশিয়ালি অ্যারেটা ইউজ করে আগে লিংক লিস্টটা বানায় নিলাম। হুম, তারপরে লিংক লিস্ট বানানোর পরে তো আর আমি অ্যারেটা ইউজ করতে হচ্ছে না, তখন আমি লিংক লিস্টে, যেটা লিংক লিস্টের সুবিধা ছিল, আমি ডাইনামিক্যালি এর সাইজটাকে চেঞ্জ করতে পারলাম, ভিতর থেকে কোনো কিছু রিমুভ করতে পারলাম, কোনো কিছু অ্যাড করতে পারলাম। হ্যাঁ, তো ইনিশিয়ালি আমরা হচ্ছে অ্যারে দিয়ে একটা লিংক লিস্ট তৈরি করলাম। আর আপনার যদি মনে হয় যে না আপনি অ্যারে বানাবেন না, তাহলে কি করবেন, একটা হয়তো ফাংশন বানালেন যেখানে প্রত্যেকবার আপনি ইউজার থেকে ইনপুট নেবেন, তারপরে সেই ইনপুটের বেসিসে জিনিসটাকে লিংক লিস্টে কনভার্ট করবেন। বুঝেছে কি? জি স্যার। আচ্ছা, সেটা আমরা না হয় দেখবো একটু পরে। আচ্ছা, হুম, হুম। তাহলে কথা হচ্ছে, আমি এই প্রবলেমটাকে যদি এখন একটু মডারেট করতে চাই, তাহলে কি হবে, এই প্রবলেমে একটা অ্যাকচুয়ালি অ্যারে থাকবে, যে অ্যারের মধ্যে প্রথম ভ্যালুটা 1, পরের ভ্যালুটা 5, তারপরের ভ্যালুটা 7, তারপরের ভ্যালুটা 3। এই অ্যারেটা থেকে এখন আমি একটা লিংক লিস্ট তৈরি করার চেষ্টা করব। ওকে, এখন সেটার কোডটা কিরকম হবে সেটা অলরেডি আসলে এখানে করে দেওয়া আছে, আমি তবে একটু ইনিশিয়ালি বলার চেষ্টা করি কি করব। শুরুতে আমরা এই প্রথম এলিমেন্টটা নিয়ে একটা নোড তৈরি করে ফেলবো। ওকে, প্রথম এলিমেন্ট নিয়ে একটা নোড তৈরি করলাম, এর ভ্যালু হচ্ছে 1। কিন্তু এর অ্যাড্রেস, মানে নেক্সট নোডের অ্যাড্রেসটা কি হবে সেটা তো আমি আসলে আর জানি না, কারণ এখনো তো আমি 5 দিয়ে কোনো নোড তৈরি করি নাই। ওকে, এই কাজগুলো আমি আসলে এখন একটা লুপের মধ্যে করার চেষ্টা করব। এবং এই লুপের কাজটা কি হবে দেখেন, প্রত্যেকবার আমি এই এলিমেন্ট দিয়ে একটা নোড তৈরি করব, আর এই নোডটাকে আগের নোডের সঙ্গে কানেক্ট করে দিব। ওকে, তার মানে এই প্রথম ইটারেশনে কি হবে, 5 বলে একটা নোড তৈরি হবে, এই নোডটা আগের নোড, দ্যাট ইজ এই 1 এর সঙ্গে কানেক্টেড অবস্থায় চলে আসবে। তাহলে 5 তৈরি করলাম, আর 1-এ হচ্ছে আমি এই 5-এর অ্যাড্রেসটা দিয়ে দিলাম। হ্যাঁ, অ্যাড্রেসটা লিখলাম না, জাস্ট মনে করেন এই লিঙ্কটা মানে অ্যাড্রেস। হ্যাঁ, এর পরের ইটারেশনে কি হবে, 7 বলে আরেকটা নোড তৈরি হবে, সেই নোডটা কার সঙ্গে কানেক্টেড হবে, 1-এর সঙ্গে না, সেই নোডটা 5-এর সঙ্গে কানেক্টেড হবে। ওকে, তাহলে এই 5-এর পরে সেই নোডটাকে আমি জাস্ট অ্যাড করে দেব, এখানে 7। এরপরে 3 বলে একটা নোড তৈরি হবে, সেই নোডটা কার সঙ্গে কানেক্টেড হবে, 7-এর সঙ্গে। ওকে, তাহলে দেখেন এখানে আমার বেসিক্যালি দুইটা জিনিসকে অ্যাড্রেস করতে হচ্ছে, দ্যাট ইজ আমার প্রিভিয়াস নোটটা কি সেই অ্যাড্রেসটা রাখতে হচ্ছে, আর নতুন নোটটা তৈরি করতে হচ্ছে। তারপরে নতুন নোটটা তৈরি করার পরে আমি প্রিভিয়াস নোটের সঙ্গে নতুন নোটটাকে কানেক্ট করে দিচ্ছি। বুঝেছি? জি স্যার, বুঝেছি। ওকে, তাহলে আমরা এই ফাংশনটাকে যদি কমপ্লিট করি, দেখেন আমি ডেফ লেটস সে ক্রিয়েট লিংক লিস্ট ফ্রম অ্যারে, তো ইনপুট হিসাবে নিচ্ছি হচ্ছে একটা অ্যারে, এবং ভিতরে কাজ কি করছি, প্রথমে আমি 0তম ইন্ডেক্সের ভ্যালু দিয়ে একটা নোড তৈরি করছি। ওকে, এবং এটা আমরা একটু আগেই দেখেছিলাম যে প্রথম যে নোডটা তৈরি করি সেই নোডের একটা স্পেশাল নাম দিয়েছিলাম না? হেড।
হেড। ওকে, তাহলে আমরা এখানে সেটা নিয়েই করি। হ্যাঁ, আস্তে আস্তে আমরা একটু টার্মিনোলজি গুলো শেখার চেষ্টা করি। তাহলে এই হেডটা আমি হচ্ছে অ্যারের প্রথম ইন্ডেক্সের ভ্যালু দিয়ে তৈরি করব। ওকে, তাহলে এই নোট ক্লাসেরই অবজেক্ট তৈরি হবে, কিন্তু এর এলিমেন্ট হবে অ্যারে এর ফার্স্ট ইন্ডেক্সের ভ্যালু। ওকে, এরপরে আরেকটা জিনিস, এখন বলেন এই যে আমি এরপরে যখন 5 তৈরি করব, এই 5টা কার সঙ্গে কানেক্ট করব? হেডের সঙ্গে না? জি স্যার। জি জি স্যার, স্যার। হেডের সঙ্গে এই কানেক্ট। জিনিসটাকে আমার একটু সহজ করার জন্য, বা উল্টাভাবে বলতে গেলে, আমরা যে নতুন নোটটা তৈরি করছি সেই নোটটা আসলে তার প্রিভিয়াস নোডের সঙ্গে কানেক্ট করছি। ওকে, তো সেই কারণে আমরা এই প্রিভিয়াস বলে আরেকটা ভ্যারিয়েবল নিয়ে নিব, যেই ভ্যারিয়েবলটা দিয়ে আমি আসলে বুঝবো আমার প্রিভিয়াসই কোন নোটটা আছে। হ্যাঁ, এখন এখন পর্যন্ত যেহেতু আমার হেডই একটা মাত্র নোট, তার মানে ওই আমার ফার্স্ট নোট, ওই আমার লাস্ট নোট। ওকে, তাহলে এই হেডেই আমি, সরি, প্রিভিয়াস হিসাবে আমি হেডকেই রাখলাম। এরপরে আমার এই লুপটা চলবে বেসিক্যালি অ্যারের 1 নাম্বার ইন্ডেক্স থেকে, দ্যাট ইজ এই 5 থেকে লাস্ট পর্যন্ত। ওকে, লেন অফ অ্যারে। এবং একটু আগে আমরা বলছিলাম কি প্রত্যেক ইটারেশনে একটাই কাজ, সরি ফর আই, কোথাও কি ভুল করলাম? প্রত্যেক ইটারেশনে একটাই কাজ, একটা নতুন নোট তৈরি করা। কি হবে? অ্যারের আইতম ইন্ডেক্স দিয়ে অফ অ্যারে আই, এবং প্রিভিয়াসের নেক্সট হিসাবে এই নোটটাকে অ্যাড করে দেওয়া, তাই না? প্রিভিয়াস ডট নেক্সট। বুঝেছি? জি স্যার। এখন বলেন তো এখানে একটা জিনিসকে আমরা বাদ দেই নেই, সেটা একটু খেয়াল করেন। এই লুপটা চলার পরে তাহলে কি হবে? 5-এর ক্ষেত্রেই ধরেন 5, আমি একটা নতুন নোট তৈরি করলাম, প্রিভিয়াস হিসাবে আমার ছিল হেড, তার মানে 1, তাহলে 1-এর নেক্সটে 5কে অ্যাড করে দিলাম। ওকে, এখন নেক্সট ইটারেশনে আমি যখন আবার আসব, তখন বলেন তো আমার প্রিভিয়াস হিসাবে কি থাকা উচিত, 1 নাকি 5? 5। 5 থাকা উচিত। 5 থাকা উচিত না, কারণ পরে তো আমি 5-এর পিছনে 7টাকে অ্যাড করব। ওকে, তাহলে সেই জিনিসটাকে আমি কোথাও বলেছি এখানে? না স্যার, এখন ওটা লিখতে কিন্তু হবে। বলি নাই, এখন সেটাই আসলে এখানে একটু আমার আপডেট করে দিতে হবে। দ্যাট ইজ, এই প্রিভিয়াসটা এখন আর হেড থাকবে না, প্রিভিয়াসটা বেসিক্যালি হয়ে যাবে আমি নতুন যেই নোটটা তৈরি করেছিলাম সেটা। বুঝেছি? ফাইনালি আমার এই লুপটা বের হওয়ার পরে আমি এখন জাস্ট হেডটাকে যদি রিটার্ন করে দেই, তার মানে কি আমি লিঙ্ক লিস্টের শুরুর অ্যাড্রেসটাকে রিটার্ন, বা প্রথম নোটটাকে রিটার্ন করে দিলাম। ওকে, দেখেন এখন এই কোডটা কাজ করে কিনা এটা বোঝার উপায় কি? প্রথমে আমরা একটা অ্যারে নিয়ে নেই। ও, সেটার জন্য আমাকে তাহলে নামপাই ইম্পোর্ট করতে হবে। আচ্ছা, এখানেই করি। ইম্পোর্ট পাই, হায় হায়, আমার নামপাই আছে কিনা কে জানে। নামপাই মনে ইনস্টল করা নাই। তাহলে দেখি, আচ্ছা দেখি, ইরোর আসলে ও ঠিক করে নেবেন। হ্যাঁ, তাহলে এনপি ডট অ্যারে, এখানে হচ্ছে আমার 1 5 7 3। ওকে, এরপরে আমি ফাংশনটাকে কল করব, ফাংশনটা আমাকে হেড রিটার্ন করবে। রান করে নামপাই ইজ 9।
আচ্ছা, এত কাহিনী করার। আচ্ছা, আপাতত এটাকে লিস্ট দিয়েই তৈরি করি, হ্যাঁ। লিস্ট আর অ্যারেতে এখানে আসলে খুব বেশি ঝামেলা হবে না। আপনারা যখন কোল্যাব করবেন তখন হয়তো নামপাই দিয়েই করলেন। ওকে, আচ্ছা দেখি রান করে এখন। ও আচ্ছা, অ্যাটলিস্ট রান করছে, এটা তো আমরা বুঝতে পারছি, কোনো ইরর দেয় নাই, হ্যাঁ। কিন্তু কথা হচ্ছে আমরা যেহেতু এখনো কোনো কিছু প্রিন্ট করি নাই বা কিছু করি নাই, এই কারণে জিনিসটা দেখে বোঝা যাচ্ছে না কি অবস্থা। তো লেটস সে আমরা হেড ডট এলিম প্রিন্ট করি, তাহলে কি আসা উচিত? ওয়ান। প্রথম এলিমেন্টটা ওয়ান, এই তো বুঝতে পেরেছেন। তারপরে আমি যদি হেড ডট এলি নেক্সট ডট এলিম প্রিন্ট করি, তাহলে কি আসা উচিত? ফাইভ। 5, 5। তারপরে আমি যদি হেড ডট নেক্সট ডট নেক্সট ডট এলিম প্রিন্ট করি, তাহলে কি আসা উচিত? 7, 7। বুঝতে পারছি। তা আপাতত এই তিনটা দিয়ে চেক করে দেখি আসে কিনা। তাহলে এই যে দেখতে পাচ্ছি 1, 5, 7 আসছে, আর এই 5টা আসছে মূলত এই যে উপরের প্রিন্টটার জন্য। ওকে, তার মানে লিস্ট আমাদের লিঙ্ক লিস্টটা যে তৈরি হয়েছে, এটা কি আমরা বুঝতে পারছি? হ্যালো। জি স্যার। ওকে, সো এই জিনিসটা অ্যাকচুয়ালি আপনাদের এই কোডে দিয়েই দেওয়া আছে, হ্যাঁ। আপনারা দেখেন, এটাও আমি বললাম। হুম, ওই যে আমাদের গিটহাবের লিঙ্কটাতেই দিয়ে দেওয়া আছে, দেখেন এখানে নোট ক্লাসের অবজেক্ট, সরি নোট ক্লাসটা তৈরি করেছে। এরপরে এই ক্রিয়েট ফ্রম অ্যারে ফাংশনটাতে দেখেন সেম, জাস্ট এখানে একটা এক্সট্রা কাজ করছে যে যদি কখনো অ্যারেটা নাল অথবা লেন্থ 0 হয়, সেক্ষেত্রে তো আমার লিঙ্ক লিস্ট তৈরি করা নাই, তাহলে এই কন্ডিশনটা ফার্স্টে ক্রিয়েট করছে। আদারওয়াইজ এই যে আমার হেড দিয়ে 0তম ইন্ডেক্সের নোটটা তৈরি করলো, যেটাকে আমরা প্রিভিয়াস বলেছিলাম সেটাকে এরা বলেছে কারেন্ট। হেড রাখলো এবং 1 থেকে লেন্থ পর্যন্ত গেল, এবং প্রত্যেক ইটারেশনে এ হচ্ছে জাস্ট ওই নতুন নোটটা তৈরি করছে আর সেটাকে কারেন্টের নেক্সটে অ্যাড করে দিয়েছে। ওকে, এই দুইটা লাইন এ আসলে একবারই তৈরি করছে, কারণ দেখেন এই যে নিউ নেক্সট, সরি, এটা আসলে এই নতুন নোটটা তৈরি করবে, এই নোটটাকে এরা জাস্ট কারেন্টের নেক্সটে অ্যাড করে দিয়েছে। ওকে, ফাইনালি এই কারেন্টটাকে আপডেট করেছে। বুঝেছি। জি স্যার। ওকে, এখন যারা এই জাভাতে কাজ করবেন, হুম, তারা এইটা নিয়ে আসলে ফাংশনগুলো ইউজ করতে পারেন। তো এটা ফাংশন ইউজ করা আসলে কঠিন কিছুই না, জাস্ট এই সিঙ্গলি লিঙ্ক লিস্ট ক্লাসের একটা অবজেক্ট আগে তৈরি করে ফেলেন। এরপরে একটা লিঙ্ক লিস্ট আমরা তৈরি করতে চাই, তাই না? তাহলে লেটস সে লিঙ্ক লিস্টের হেড হচ্ছে নোট। কি করব, এই লিস্ট ডট এই ফাংশনটাকে কল করব। কোথায় গেল ফাংশনটা? ক্রিয়েট ফ্রম অ্যারে। ওকে, এখন এখানে তো আমার একটা অ্যারে ইনপুট হিসেবে দিতে হবে, তাই না? তাহলে এই অ্যারে ইনপুট হিসেবে দেওয়ার জন্য আমরা আগে একটা অ্যারে তৈরি করে নিই। কত ছিল? 1, 5, 7, 3। কি এরর দেখাচ্ছে? টাইপ মিসম্যাচ, ক্যানট কনভার্ট ফ্রম অ্যাভয়েড ভয়েড টু নোট। ও ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে এটা আসলে ভয়েড দেয়।
হুম, আচ্ছা, তার মানে এই নিজেই এর আসলে হেড রেখে দেয়। হুম, তার মানে এটাকে আমি যদি এখন প্রিন্ট করতে চাই, জাস্ট কি লিস্টের হেড বলে একটা ভ্যারিয়েবলে এটা আসলে আছে, সেটা দেখতে হবে। কি প্রবলেম? ঝামেলা করে ফেলছে জিনিসটাকে, প্রাইভেট ভ্যারিয়েবল বানায় রাখছে তো, পাবলিক করে দিই জিনিসটা। ওকে, এখন প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, দাঁড়ান। ওকে, এরপরে আমরা যদি এটাকে প্রিন্ট করি, সরি সরি সরি, জাভা সি ডট জাভা হচ্ছে জাভা। ওকে, এই যে দেখেন হেডের অ্যাড্রেসটা প্রিন্ট হয়েছে। তাহলে আমরা যদি এলিমেন্টটা প্রিন্ট করতে চাই, ডট এলিম, এরপরে আমরা যদি নেক্সটের এলিমেন্টটাকে প্রিন্ট করতে চাই, কি বলছে এখানে? এটাও কি প্রাইভেট বানায় রাখছে নাকি? না, কি রোল দিচ্ছে দেখি। আচ্ছা, চেক করে দেখি কি অবস্থা। ও, এটা তো হচ্ছে আমার হেডের এলিমেন্ট হলো, আর নেক্সট দিলে পরের নোডের এলিমেন্ট প্রিন্ট হবে। ওকে, আচ্ছা, ওয়ান প্রিন্ট হয়েছে। এটা আচ্ছা, এটা সেভই তো করি নাই। লোড দিচ্ছে কেন? দাঁড়ান একটু দেখি, এটা নোট কি ডিফারেন্ট?
আচ্ছা, 1 মিনিট, হ্যাঁ, একটু দেখি। একটু আগে না বললো ক্যান নট কনভার্ট ফ্রম সিঙ্গলি লিঙ্ক লিস্ট নোট টু নোট। ও ও, আচ্ছা, এটা তো ভিতরকার নোট। আচ্ছা, প্রবলেম যেটা হয়েছে, এটা আসলে যেহেতু প্রাইভেট ক্লাস, এটার আসলে ভ্যালুগুলোকে প্রিন্ট করতে গিয়ে ঝামেলা হচ্ছে। আচ্ছা, ম্যানুয়ালি প্রিন্ট না করে আমরা তাহলে নেক্সট ইয়েটাতে যাই, হ্যাঁ, যেটাতে বলেছে যে একটু আগে আমরা দেখলাম। আমি পাইথন দিয়ে একটু দেখানোর চেষ্টা করি, জাভাতেও সেম, যে আমরা এই অ্যারেটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা বা লিঙ্ক লিস্টটা ঠিকঠাক মতো তৈরি হয়েছে কিনা সেটা বোঝার জন্য এলিমেন্ট গুলোকে প্রিন্ট করছিলাম, যে এটা হেডের এলিমেন্ট, এটা নেক্সট নোডের এলিমেন্ট, এটা তারপরের নোডের এলিমেন্ট। হ্যাঁ, এখন আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে এটা তো আসলে ফিজেবল না, তাই না? আমরা ম্যানুয়ালি এরকম করে করে প্রিন্ট করব না। হ্যাঁ, তো এইটাকেও আমরা আসলে একটা লুপের মাধ্যমে প্রিন্ট করতে পারি। কিভাবে? যে আমার কাছে যেহেতু হেডের অ্যাড্রেস আছে, আমি জাস্ট কি করব, ওই কারেন্ট নোডটাকে প্রিন্ট করব, তারপরে তার নেক্সটে চলে গেলে আমি আসলে নেক্সট নোডে চলে যাব, তারপরে তাকে আবার প্রিন্ট করব। তাহলে দেখেন প্রত্যেকবার আসলে কাজটা সেম না? নেক্সট করে পরের নোডে যাও, তার এলিমেন্টটাকে প্রিন্ট করো, নেক্সট করে পরের নোডে যাও, তার এলিমেন্টটাকে প্রিন্ট করো। ওকে, এবং এটা করতে করতে কখন আসলে আমার কাজ শেষ হবে? যখন আমি আসলে নেক্সট করে এমন একটা পজিশনে যাব যেখানে আর এলিমেন্ট নাই। তো সেটা কখন হবে? এই যে দেখেন 3 হচ্ছে আমার লাস্ট নোড। আমরা প্রথমের দিকেই দেখেছিলাম যে লাস্ট নোডের ক্ষেত্রে আমার নেক্সট হিসাবে কি থাকে? নাল। নাল বা নান থাকে। সরি, এই যে নাল বা নান থাকে। ওকে, তার মানে এরকম নেক্সট করে যেতে যেতে আমরা যদি কখনো নাল বা নাল পজিশনে চলে যাই, সরি, নাল বা নান পজিশনে চলে যাই, তাহলে সেটা দেখেই আমি আসলে বুঝতে পারবো যে এখানে কোনো একটা ইরর, সরি, আমরা লাস্ট নোডে চলে এসেছি। ওকে, তো সেই ফাংশনটাও আসলে এখানে করে দেওয়া আছে, এই যে দেখেন। তাহলে এই ইটারেট ফাংশনটা বেসিক্যালি কি করে, যে আমার হেডটাকে ইনিশিয়ালি কারেন্ট বলে একটা ভ্যারিয়েবলে আগে নিয়ে নেয়। ওকে, এরপরে এই লুপ চালায় যে যতক্ষণ কারেন্ট, হোয়াইল কারেন্ট, এই কথাটার অর্থ কি? এটাকে এইভাবে লেখা যায়, হোয়াইল কারেন্ট ইজ নট ইকুয়াল টু নাল, নাল। এটা দেন, দুইটা আসলে সেমই। তাহলে যতক্ষণ কারেন্ট না না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কি করব, এই কারেন্ট নোডের এলিমেন্টটাকে প্রিন্ট করব। প্রিন্টটাকে সুন্দর করার জন্য এরকম করে দিছে। আর এই একবার প্রিন্ট করা হয়ে গেলে আমি কি তার নেক্সট নোডে চলে যাব। তো এই নেক্সট নোডে চলে যাওয়ার কাজটা আমরা আসলে এখানে করছি। ওকে, তাহলে দেখেন এই ফাংশনটাকে আমি জাস্ট কপি করে নিয়ে এসে এখানে যদি ইউজ করি, এখানে আমরা ইটারেট করব এই হেডটাকে। তাহলে হেড, দেখেন এই ইটারেট কল করলাম, এটার ভিতরে হেড দিয়ে দিলাম। আচ্ছা, এগুলোকে আর ম্যানুয়ালি প্রিন্ট করছি না। ওকে, উপরের প্রিন্টটাও বাদ দিয়ে দিচ্ছি। তাহলে দেখেন আমি যদি এটাকে রান করি, বোঝা যাচ্ছে না। এই যে নিচের দিকে দেখেন, আমি যদি রান করি, এই হচ্ছে যে সুন্দর করে আমাকে লিঙ্ক লিস্টটা প্রিন্ট করে দেয়। বুঝেছি। জাভার ক্ষেত্রেও জিনিসটা সেম। এখন আসলে জিনিসটা ইজি হবে, কারণ আমরা এই ফাংশনের, সরি, ক্লাসের ভিতরেই ফাংশনটাকে কল করব, দ্যাট ইজ এই ইটারেট ফাংশনটাকে জাস্ট কল করব আমাদের মেইন টুতে।
এত কিছু না করে লিস্ট ডট ইটারেট। এখন যদি আমরা কল করি মেইন, এখানে যেখানেও আসলে সুন্দর মতো প্রিন্ট হয়ে গেছে। আর উপরের ওয়ানটা আসছে মূলত এই যে এখান থেকে, হ্যাঁ, এটাকে বাদ দিলে উপরের ওয়ানটাও চলে যাবে। বুঝতে পেরেছি? জি এখন আজকে এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমরা আসলে এই লিংক লিস্টের কিছু জিনিসপত্র দেখব। দ্যাট ইজ, আসলে আপনারা নিজেরাও বুঝতে পারবেন যে আমরা এতদিন ধরে লিংক লিস্টের যে সুবিধাটা বললাম, দ্যাট ইজ ইনসার্ট করা, রিমুভ করা ফাস্টার, এটা দেখেন কি করতে হবে। মনে করেন এই 5 আর 7-এর মাঝখানে আপনি একটা নোট অ্যাড করতে চান। অ্যারের ক্ষেত্রে কি হলো, অ্যারের ক্ষেত্রে কি করতে হতো, এই সবগুলো নোটকে এক ঘর এক ঘর বা সবগুলো এলিমেন্টকে এক ঘর এক ঘর করে রাইটে শিফট করা লাগতো। এখন আমি জাস্ট কি করব, এখানে একটা নোট তৈরি করে এই পাসের নেক্সট হিসাবে বসাই দিব ওই নোডের অ্যাড্রেস, আর ওই নোডের নেক্সট হিসাবে বসাই দিব 7কে। ওকে, সিমিলারলি আপনি মনে করেন 5 আর 3-এর মাঝখানে যে 7টা আছে সেই 7টাকে রিমুভ করতে চান, তাহলে কি হবে, এই পাসের নেক্সট হিসাবে আগে যেই 7-এর অ্যাড্রেসটা রেখেছিলেন সেটা না রেখে এখন এটাকে বাইপাস করে দিয়ে কি করবেন, 5-এর নেক্সট হিসাবে 3-এর অ্যাড্রেস রেখে দিলেই তো 7টা অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাচ্ছে। ওকে, সো এই জিনিসগুলো আমরা আসলে নেক্সট ক্লাসে দেখার চেষ্টা করব। ওকে, তো এই সবগুলো কোডই অলরেডি আসলে এখানে দিয়ে দেওয়া আছে, আপনারা এগুলো একটু নিজেরা দেখবেন। হুম, যারা জাভা পাইথন দুইটার ক্ষেত্রেই সেম, প্রত্যেকটা নোডে, সরি, প্রত্যেকটা ইয়েরই ফাংশন এখানে যেগুলো বলা আছে আপনারা দেখেন এই ফাংশনটা কি কাজ করে সেগুলো বলে দেওয়া আছে এবং তার কোডটা করে দেওয়া আছে। তো আপনি একটু এই কোডগুলো দেখার চেষ্টা করবেন। হুম, কারণ সবগুলো কোড তো আসলে আমার এক্সপ্লেইন করা পসিবল হবে না। সো আপনারা যদি একটু নিজেরা দেখেন জিনিসটা হয়তো আরেকটু ফাস্টার হবে। যেমন আমি দেখি এই যে 3 নাম্বার কোডটা, নাম দেখেই বুঝতে পারছি, কাউন্ট দ্য আইটেমস ইন দ্য লিঙ্ক লিস্ট। দ্যাট ইজ, একটা লিঙ্ক লিস্টে কয়টা আইটেম বা এলিমেন্ট আছে সেটা এ কাউন্ট করবে। কিভাবে করছে, ইনিশিয়ালি কাউন্ট বলে একটা ভ্যারিয়েবল নিয়েছে, তারপরে হেডটাকে কারেন্ট বলে একটা ভ্যারিয়েবলে নিয়ে নিয়েছে এবং একটা লুপ চালাচ্ছে। লুপটা কিরকম, যে যতক্ষণ আমার কারেন্ট সমান নাল না হয়, কারণ কারেন্ট নাল হলে আমি লাস্ট নোডে চলে যাব, ততক্ষণ আমি কি করছি, এই কাউন্টের ভ্যালু একবার আছে আর কারেন্টটাকে নেক্সট করছি। হ্যাঁ, তার মানে এটা অনেকটা প্রিন্টের মতোই, আমি একটা করে নোডে যাচ্ছি, কাউন্টের ভ্যালু একবার আছি, তার নেক্সটে চলে যাচ্ছে, আবার একবার আছি, নেক্সটে চলে যাচ্ছে। এভাবে যেতে যেতে যখন লাস্ট নোডের নেক্সটে চলে যাব তখন কি আমি নালে পৌঁছায় যাব, তখন আমি আসলে এই লুপ থেকে বের হয়ে যাব। ওকে, এরপরে বলছে রিট্রাইভ দ্য ইন্ডেক্স অফ এ এলিমেন্ট। দ্যাট ইজ, আপনাকে একটা এলিমেন্ট দিয়েছে, এটাকে আপনি খুঁজে দেখবেন, যদি খুঁজে পান তাহলে ওই পার্টিকুলার কত নাম্বার লিংক লিস্টে এটাকে খুঁজে পেয়েছেন সেই ইন্ডেক্স নাম্বারটাকে রিটার্ন করবে। তাহলে সেটা অনেকটা সেম কাউন্টের মতোই, আপনি একটা একটা করে খুঁজবেন, যেইখানে গিয়ে খুঁজে পাবেন ওই কাউন্টের ভ্যারিয়েবলের ভ্যালুটাকেই জাস্ট রিটার্ন করে দিবেন। ওকে, তো এইটাই সেইখানে করেছে। দেখেন ইন্ডেক্স বলে একটা ভ্যারিয়েবল নিয়েছে, কারেন্টে হেড নিয়েছে, লুপ চালাচ্ছে, যদি দেখে যে এলিমেন্টটা আমার এই সার্চ এলিমেন্টের সঙ্গে মিলে গিয়েছে তাহলে ইন্ডেক্সের ভ্যালু রিটার্ন করে দিচ্ছে। আদারওয়াইজ কি করছে, আমি নেক্সট নোডে চলে যাচ্ছি আর ইন্ডেক্সের ভ্যালু এক করে বাড়াচ্ছি। ওকে, আর একটা জিনিস দেখিয়েছে যে এই লুপটা থেকে আমি যদি কখনো বের হয়ে যাই, দ্যাট মিন্স আমি সবগুলো এলিমেন্টই খুঁজেছি কিন্তু খুঁজে পাই নাই, সেক্ষেত্রে আমি জাস্ট রিটার্ন করে দিব -1। ওকে, এইখানে আরেকটা বলেছে উল্টাটা, দ্যাট ইজ আপনার ইন্ডেক্স নাম্বারটা যদি দিয়ে দেয় তাহলে আপনার সেখান থেকে নোটটাকে বের করতে বলেছে। তাহলে কি করবেন, সেম, ইনিশিয়ালি আমার প্রথম নোটটা হচ্ছে 0তম ইন্ডেক্স, তাহলে সেখান থেকে কারেন্ট আবার নেক্সট করে করে প্রত্যেকটা নোডে যাবেন আর এই কারেন্ট ইন্ডেক্সের ভ্যালু এক করে
বাড়াবেন। এভাবে বাড়াতে বাড়াতে যেখানে গিয়ে আপনার কারেন্ট ইন্ডেক্সের ভ্যালু আর আপনি যে ইন্ডেক্সটাকে খুঁজছেন সেটার ভ্যালু সেম হয়ে যাবে, আপনি জাস্ট সেই লোকেশনের নোডটাকে রিটার্ন করে দিবেন। ওকে। এরপরে ভ্যালু অফ এ স্পেসিফিক ইন্ডেক্স, তাহলে এখানে আপনি নোডটাকে রিটার্ন করছেন, এখানে ও আপডেট করতে বলেছে। ও, তার মানে আপনি আগে ওই ইন্ডেক্সে যাবেন, গিয়ে ওই ইন্ডেক্সের ভ্যালুটাকে আপডেট করে দিবেন। ওকে, এখানে সার্চ করতে বলেছে, তার মানে সার্চ করে দেখবেন আছে কি নাই। যদি থাকে এলিমেন্টটা তাহলে রিটার্ন করবেন ট্রু, আদারওয়াইজ ফলস। ওকে, এরকম করে প্রত্যেকটা ফাংশনই একটু নিজেরা দেখার চেষ্টা করেন। নেক্সট দিন আমরা আবার কিছু ফাংশন, যেমন এই যে রিভার্স করা, তারপরে ইনসার্ট করা, ডিলিট করা বা রোটেট করা, এই কঠিন কঠিন ফাংশনগুলো হয়তো ক্লাসে দেখার চেষ্টা করব। বুঝেছি? হ্যালো। জি স্যার। জি স্যার।